আমরা আবার ব্যাবে যাচ্ছি গাইস, চলো। আমরা 11 পাড়াতে চলে এসেছি। বাহ, কি সুন্দর লাগছে মন্দিরটাকে। আর এইদিকে 11 পাড়ার রাজা রানী বসে আছে। ওখানে টিকিট কাটার জন্য ভিড় জমেছে, তো আমরাও কেটে নিলাম। তো চলো একটু মেলাটাও দেখে নিই। এটা সুন্দর, এক্সের জন্য ট্যাটু করিয়ে ক্লিপ নিয়ে ঘর যেও। এখানেই আরতির সময় প্রভুর ভজন হয়। এখানেই প্রভুর প্রসাদ তৈরি হয়। এখানে যাত্রাপালাও হবে। জয় শ্রীরাম বলে আমরা আবার মেলার দিকে গিয়ে পড়লাম। আজ একটা কথা বলার আছে, ম্যাডাম এতদিন মাধবগঞ্জকে কৃষ্ণগঞ্জ ভাবতো। এই হলো সেই ম্যাডাম। আজ তেনার বয়স 21 বছর। কি আর বলবো, জানতাম না, সত্যি আজই জানলাম, প্রথমবারই আজই জানলাম, বিষ্ণুপুরে থেকেও জানতাম না। তোমাদের কান ঝালাপালা করার জন্য আমরা খুব দুঃখিত। এরপরে খেটনের জন্য এগিয়েই দেখি রথ রয়েছে। এই হচ্ছে 11 পাড়ার রথ। 11 পাড়ার আলোকসজ্জাগুলোও তোমরা দেখে নাও। রথের মেলায় রথ থাকবে না তাই তো কোনোদিনও হতে পারে না। চিকিমিকে লাইট দেখে আমরা 8 পাড়ার দিকে এগিয়ে পড়লাম। এখানেও পৌঁছে দেখি সামনে রথ। মন্দিরে উঠে মন ভালো করে দেওয়ার একটা দৃশ্য। এটাই হচ্ছে 8 পাড়ার প্রভুরা। প্রভু সবাইকে মাতিয়ে রাখে, আমরাও মেতে গেছি। পাড়ার ছোট রথ আর এখানেই বড় রথটা থাকে। পুরুর মহারাজ এমনভাবে রয়েছেন যেন পুরো রথকে তিনিই প্রোটেক্ট করছেন। এখানেরও আলোকসজ্জাগুলো তোমরা তাহলে দেখে নাও। আর ফাইনালি তোমরা তোমাদের এক্সকে দেখতে পেয়ে গেলে। রথের কারুকার্যগুলো জাস্ট অসাধারণ। এরপর বাড়ির উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়লাম। সকালবেলায় উঠে চান টান করে রেডি, আমরা প্রসাদ আনতে যাচ্ছি। ব্যাগপত্র ও বালতি নিয়ে, সবাই লাল বালতি। পৌঁছে গেছি আমরা। যা ভিড় ছিল কি আর বলবো। এখানে প্রসাদ তৈরি হচ্ছিল, প্রভু ওখানে বসে আছেন। এখন আমাদের জন্য প্রসাদ সাজানো হচ্ছে। দারুণ অ্যাকশন হচ্ছিল, আমরা একটু অ্যাকশন দেখলাম। ভিড়টা দেখতেই পাচ্ছ, ওই যে পেছনে দেখতে পাচ্ছ। আর একজনের তো করুণ অবস্থা। যারা দাঁড়িয়ে আছে লাইনে, কষ্ট অনেক, কিন্তু কষ্ট করলেই তো কষ্ট পাওয়া যাবে বলো। জাস্ট লাইনটা পুরো রেলগাড়ি। কুপন নিয়ে প্রসাদ দেওয়া হচ্ছিল। আজ লাইনে দাঁড়িয়ে অনেক কিছু শুনতে পেল। জেঠিমাগুলোও অসহায়, কারণ এই লাইনটা এগোচ্ছে না। হঠাৎ করে কোথা থেকে কালো মেঘ চলে এলো, তবুও আমরা প্রসাদ পাইনি এখন। আকাশ কালো। দুঃখহারি মেয়াটা আলাদা। আমি আবার শোনাতে চাই আজকে, ও মাধবগঞ্জকে কৃষ্ণগঞ্জ ভাবতো। ওকে আজকে আমি এই বছর পুরো রথটা এটাই শোনাবো। I don't like this. যাই হোক, ভগবান যে আমাদের দিকে তাকিয়েছিল এটাই অনেক। আমাদের প্রসাদ দেওয়ার পরেই দরজা লেগে গিয়েছিল। খালি প্রসাদ নেওয়া কমপ্লিট, এবারে দম বেরিয়ে গেলো একদম। মানে প্রসাদ 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, তার বেশি হবে কম হবে না। চললাম, আবার পরে আসবো, সাথে থাকুন, কারণ মজা হবে। মজা হবে, এখনো রথের আছে বাকি। টলমল টলমল করে গো, মহাপ্রভুর পদ ভরে।